নমস্কার, আমি সুচন্দ্রা। আজ ভিডিওটা যেটা পোস্ট হবে 31 অক্টোবর 2025, এই ভিডিওটা আমি পোস্ট করছি। মোটামুটি আমাদের ইন্ডিয়ান যে ফেস্টিভ্যালগুলো সেগুলো সব শেষ। জগদ্ধাত্রী পুজো লাস্ট ছিল, ব্যাস মোটামুটি শেষ হলো। এবার সব অন্য আর যা আছে আসবে। যাই হোক, ভিডিওতে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে একজন কেউ স্টেজ পারফর্ম করছে। আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সিবিএ দুর্গাপূজা হায়দ্রাবাদের। এই যে আপনারা কনভেনশন হলের ভেতরটা দেখে একটু চিনতেও পাচ্ছেন, এই যে মায়ের মূর্তি দেখালাম। তো এই দিকে বলছিলাম না যে কালচারাল প্রোগ্রাম একটা স্টেজ মতো করা আছে এখানে হয়, তো সেইটা। এই যে গান গাইছে দেখছেন, এ হচ্ছে শুভদীপ দাস চৌধুরী, ইন্ডিয়ান আইডলের রানার আপ। আপনারা সকলেই জানেন ও দুবার ইন্ডিয়ান আইডলে এসেছিল। আপনারা অনেকেই একে চেনেন। আমি সামনে থেকে ওকে দেখার সুযোগ হলো। অষ্টমীর দিন এসেছিল, আর গানও শুনলাম। মাইন্ড ব্লোয়িং, যাকে বলে মাইন্ড ব্লোয়িং। যদি কোনো পুজো উদ্যোক্তা, কোনো পুজো কমিটি বা যারা আপনারা কালচারাল কোনো প্রোগ্রাম করবেন বলে অ্যারেঞ্জ করছেন, ভাবছেন কাকে ডাকবো, শুভদীপকে অবশ্যই একবার ডাকুন। মানে পাগল করে দিয়ে গেছে দর্শকদের সেদিনকে। হিন্দি বাংলা মানে অস্থির কাণ্ড। ছেলেটার 27 বছর বয়স, ও নিজেই বলল। তাছাড়া গুগলেও আপনারা পেয়ে যাবেন ওর সম্পর্কে ইনফরমেশান। তো মানে মাথা খারাপ গিয়েছে। সেই সৌভাগ্য আমার হলো ওকে সামনে থেকে দেখার। ও একবার গান গাইতে গাইতে স্টেজ থেকে নিচে নেমে চলেও এসেছিল দর্শকদের সঙ্গে দেখা করতে। তো আমি তো সিট পাইনি, আমি দাঁড়িয়েই পুরো প্রোগ্রামটা দেখেওছি। আর এরকম যদি প্রোগ্রাম হয় দাঁড়িয়েও 3-4 ঘন্টা টেনে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। মানে আমি গানটা শোনাতে পারছি না, আমার খারাপ লাগছে। ভিডিওতে তো আপনারা জানেন লং ভিডিওতে গান শোনানো একটু মুশকিল আছে, কপিরাইটের একটা ব্যাপার থাকে। তো আমি সেই কারণে গানটা শোনাতে পারলাম না। হিন্দি আর বাংলা দুই গানেই অস্থির করে দিয়েছে। ও সাইয়ারা দিয়ে স্টার্ট করেছিল, মানে গম করছে হল তখন। অনেক রাত পর্যন্ত হলে ভর্তি ছিল লোকজন, প্রচুর ভিড় হয়েছিল। যেহেতু এই সিবিএ দুর্গাপুজো মানে হায়দ্রাবাদে যেটা হয়, সেখানে নবরাত্রিও পালন করা হয়, তাই জন্য প্রচুর সংখ্যক এখানে নন বেঙ্গলি মানে হিন্দিভাষী লোকেরাও রয়েছে। তো সেই কারণে আর কি হিন্দি গান গাওয়ারও প্রচুর ওর কাছে রিকোয়েস্ট ছিল হয়তো। তো মোটমাট মানে আমাদেরও খুব ভালো লেগেছে যে বাংলাই গাইতে হবে এরকম কোনো ব্যাপার নেই, হিন্দিগুলো মারাত্মক গিয়েছে। তো খুব সুন্দর ছিল। দেখছেন কীভাবে ভিড়, একদম হলের লাস্ট পর্যন্ত পুরো ভিড় আরও বেড়েছে পরে, অনেক ভিড় বেড়েছে। বহু সংখ্যক মানুষ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখেছে, কিন্তু কারোর কোনো সময় মনে হয়নি কেউ একটুও বিরক্ত হচ্ছে বলে। প্রত্যেকটা মানুষ ফটো তুলছে, কেউ ভিডিও করছে। কিন্তু শুভদীপের প্রোগ্রামটা আমি সারা জীবন মনে রাখবো। অনেক আর্টিস্ট আমি সামনে থেকে দেখেছি, সেইগুলো এখন আর নাম বলছি না এখানে। সামনে থেকে আমার অনেক আর্টিস্টকে দেখার সৌভাগ্য হয়েছে জীবনে, কিন্তু শুভদীপকে আমি কোনোদিনও ভুলবো না। এত সুন্দর গানে মাতিয়ে দিয়ে গেছে, কোনো দর্শকই হয়তো ভুলবে না। সেদিনকে হলের মধ্যে যারা প্রেজেন্ট ছিল তাদের সারা জীবন ওকে মনে থাকবে যে সেদিন শুভদীপ কী করে গেছে এখানে। মারাত্মক গান গেয়েছে, মারাত্মক, মানে সাংঘাতিক যাকে বলে। তুঙ্গে ছিল ওর পারফরমেন্স। তো এই ছেলেটাকে আপনারা সবাই ডাকুন, আমার রিকোয়েস্ট রইল, খুব মজা পাবেন। মাঝে মধ্যে মজাও করছিল, মজার কথাও বলছিল, গান গাইতে গাইতে নাচছিলও বটে, সামনেও অনেকে নাচছিল। খুব মজা হয়েছে সেদিনকে আমাদের প্রত্যেকের। আর এত ভালো মানে পারফরমেন্স, কি বলবো। আমার খুব আফসোস হচ্ছে আপনাদের একটু আমি গানটা শোনাতে পারছি না ওর। সেটা খুব, আর যেহেতু হলের মধ্যে যদি শোনাতামও খুব ভালো হয়তো আসতো না, তবুও বলছি যদি একটু শোনাতে পারতাম খুব খুশি হতাম। আমি তো বসার সিট পেলাম না, লাস্ট পর্যন্ত দাঁড়িয়েই শুনছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে আমার মতো অনেক সংখ্যক দর্শক ছিল যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে ওর গান এনজয় করেছে। তো আপনারা কি কখনো কোনো দিন শুভদীপের গান শুনেছেন? যদি কেউ শুনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট সেকশানে যেন খুব খুশি হব। কেন, আমার আরেকটা মজার যে ব্যাপারটা আছে সেটা আমি বলছি। ও যেদিনকে বার্থডে সেদিনকে আমারও বার্থডে, তো এটা একটা বেশ আমার কাছে আমার ভালো লেগেছে ব্যাপারটা। তো তাই জন্য বলতে পারেন আমি এত ফ্যান হয়ে গেছি। আর ইউটিউবে তো প্রচুর অজস্র গান আছে, ওর নিজস্ব চ্যানেলও আছে, সেগুলো আমি 24 ঘন্টা শুনে যাচ্ছি, এত আমি ফ্যান হয়ে গেছি।